রাজনীতিতে বিজয় ও জননেতা হওয়ার গোপন জ্যোতিষ রহস্য। নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আপনারা কি রাজনীতিতে আসতে চান, বা রাজনীতিতে অনেক পরিশ্রম করেও আকাঙ্ক্ষিত পদ বা জনসমর্থন পাচ্ছেন না? মনে রাখবেন, রাজনীতি কেবল মানুষের সেবা নয়, এটি গ্রহের এক বিশাল দাবার চাল। কেন কেউ সামান্য কর্মী থেকে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হন, আর কেন কেউ কোটি টাকা খরচ করেও হারেন? আজ আমি আপনাদের জানাবো রাজনীতির সেই গোপন সূত্র, যা জানলে আপনার বিজয় কেউ আটকাতে পারবে না। রাজনীতির প্রধান চারটি স্তম্ভ, অ্যাস্ট্রোলজিক্যাল পিলার্স। জানেন, রাজনীতিতে সফল হতে হলে আপনার কুণ্ডলিতে চারটি গ্রহের আশীর্বাদ থাকতেই হবে। সূর্য, এটি আপনাকে শাসন করার ক্ষমতা ও তেজ দেবে। সূর্য দুর্বল হলে আপনি পথ পাবেন না। শনি হলো সাধারণ জনগণ, জনগণের সমর্থন ছাড়া রাজনীতিতে টিকে থাকা অসম্ভব। রাহু, এটি হলো কূটনীতি বা পলিটিক্যাল গেম, প্রতিপক্ষকে কিভাবে মার দিতে হয় তার রাহু শেখায়। মঙ্গল, এটি হলো লড়াই করার শক্তি এবং সেনাপতি হওয়ার ক্ষমতা। রাশি অনুযায়ী রাজনীতির কৌশল ও মন্ত্র, আপনার রাশি অনুযায়ী কোন পথ ধরলে আপনি জয়ী হবেন তা আজ আমি আপনাদেরকে বলবো। মেষ, সিংহ ও ধনু, মানে এটা অগ্নি রাশি, আপনারা সরাসরি নেতৃত্বে বিশ্বাসী। আপনাদের জন্য শুভ সংখ্যা 1 ও 9, মন্ত্র হলো ওং আদিত্যায় নমঃ। বৃষ, কন্যা ও মকর পৃথিবী রাশি, আপনার সংগঠনের কাজ ভালো বুঝবেন। শুভ সংখ্যা 6 ও 8, মন্ত্র হলো ওং সৈন্যচরায় নমঃ। মিথুন, তুলা ও কুম্ভ বায়ু রাশি, আপনার ভালো বক্তা ও পরিকল্পনকারী। শুভ সংখ্যা 5, 7, মন্ত্র ওং বুধায় নমঃ। কর্কট, বৃশ্চিক ও মীন, এটা হলো জলরাশি, আপনারা মানুষের আবেগ দিয়ে ভোট জিতবেন। শুভ সংখ্যা 2 ও 3, মন্ত্র ওং বৃহস্পতে নমঃ। রাজনীতিতে বিজয়ী হওয়ার জন্য লাকি ঘড়ি, এটা সব থেকে দামি। রাজনীতিতে টাইমিং খুব গুরুত্বপূর্ণ। হাত ঘড়ি আপনার ক্ষমতার প্রতীক। ঘড়ির ডায়াল সর্বদা বড় গোল ডায়াল পড়বে, এটি আপনার আধিপত্য ও পূর্ণতা বোঝায়। রং ও চেইন, রাজনীতিতে গোল্ডেন বা সোনালী রঙের মেটালিক চেইন ঘড়ি শ্রেষ্ঠ, এটি সূর্যের প্রতীক যা আপনাকে ভিড়ের মধ্যে আলাদা করে চেনাবে। ডায়ালের রং সাদা বা গোল্ডেন ডায়াল সব থেকে শুভ, এটি স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করে। কখনোই পরবেন না কোন ঘড়ি? কালো চামড়ার বেল্ট বা প্লাস্টিকের স্পোর্টস ওয়াচ রাজনীতিতে আপনার গুরুত্ব কমিয়ে দিতে পারে। বিজয়ী হওয়ার গোপন নিয়ম ও টোটকা আমি বলবো। পলিটিক্যাল রেমেডিস দিয়েছে কোনোদিন কেউ আগে? রাজনীতিতে প্রতিপক্ষকে দমন করতে এবং জনগণের মনে জায়গা করতে এই নিয়মগুলি আজকে পালন করবেন, যেটা আমি বলবো। উদীয়মান সূর্যকে অর্ঘ্যদান, প্রতিদিন তামার পাত্রে জল নিয়ে সূর্যকে অর্ঘ্য দিন, এটি আপনার রাজযোগ সক্রিয় করবে। জনসেবা, শনির প্রতিকার, শনিবার করে অনাথ ও অসহায় মানুষদের অন্ন দান করুন, এতে সাধারণ মানুষের ভোট বা সমর্থন আপনার দিকে আসবে। কূটনৈতিক জয়, রাহু টোটকা, পকেটে সবসময় একটি ছোট রূপোর বা তামার টুকরো রাখুন, এটি আপনাকে ষড়যন্ত্র থেকে বাঁচাবে। সিংহাসন প্রাপ্তি, আপনার অফিসের বা বসার ঘরের উত্তর পূর্ব দিকে একটি উড়ন্ত ঈগল বা সিংহের মূর্তি রাখুন, এটি আপনার আত্মবিশ্বাস ও ক্ষমতা বাড়াবে। সেই বিশেষ নেতার কাহিনী বলবো, একটা কেস স্টাডি বলবো। আমার কাছে একজন স্থানীয় নেতা এসেছিলেন, যিনি পরপর দুবার নির্বাচনে হেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তার নামের সংখ্যাতত্ত্ব বিচার করে দেখলাম তার নামের কম্পন শনির উপর ভারী ছিল, কিন্তু রবির উপর কোনো কাজ ছিল না। আমি তাকে তার স্বাক্ষর, সিগনেচার এবং হাতের ঘড়ি পরিবর্তনের পরামর্শ দিই। পরের নির্বাচনে তিনি কেবল জিতলেন না, বর্তমানে তিনি মন্ত্রিসভায় অন্যতম সদস্য। সঠিক সময় আর সঠিক জ্যোতিষ পরামর্শ আপনার জীবন বদলে দিতে পারে। আজকে এটা বাণী বলবো, ক্ষমতা ছিনিয়ে নেওয়া যায় না, ক্ষমতা অর্জন করতে হয়। গ্রহের কৃপা আর জনগণের আশীর্বাদ যার মাথায় থাকে, সিংহাসন তার পায়ের কাছে এসে মাথা নত করে। সত্যের পথে লড়াই করুন, জয় আপনার নিশ্চিত। আপনার কুণ্ডলিতে কি রাজযোগ আছে? আপনি কি রাজনীতিতে সফল হতে পারবেন? আপনার নামের অক্ষর কমেন্টে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করুন আপনার দলের কর্মীদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।